আজকে আমরা মধ্যে আসলি, মধ্যে আওয়াজ, মধ্যে আরজে এবং সফির এই চারটা নিয়ম ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখব। কোরআন মাজিদ পড়ার সময় আমাদের এই চারটা নিয়ম অবশ্যই অনেক প্রয়োজন হয়, তা না হলে আমরা অনেক ভুল করি, অর্থাৎ টানে আমরা ভুল করি। তো আপনাকে অবশ্যই মধ্যে আসলি যে টানগুলা এখানে 6টি নিয়ম আছে, 6টি কাজ, এই 6টা কাজ আপনাকে বুঝতে হবে। তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চলুন শুরু করি। এখানে দেখুন লেখা আছে 4 নম্বর তাসবিহটা হচ্ছে মধ্যে আসলি। মধ্যে আসলি অর্থ হচ্ছে আসল মাদ, এর অপর নাম হচ্ছে মধ্যে তবাই, এটা আপনি মনে রাখবেন। মাদ অর্থ টেনে পড়া, মাদে হবে 3টা, অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া। যদি এরকম জবরে বামে খালি আলিফ থাকে, পেশের পর জসমলা ওয়াও থাকে, পেশ বামে ওয়াও সাকিন, অথবা জেরের বামে ইয়া সাকিন হয়, তাহলে তাকে মাদে হরফ বলা হবে। মাদে হরফ হলে আমরা 1 লিফ পরিমাণ টান দেব, তাকে মধ্যে আসলি বলা হবে। তারপর আরেকটা মাদ আছে, সেটা হচ্ছে সাহায্যকারী 3টি মাদ আছে, সেটা হচ্ছে যদি উল্টা পেশ থাকে, খাড়া জের থাকে এবং খাড়া জবর, অর্থাৎ খাড়া জবর উল্টা পেশ যদি হরফের উপর নিচে থাকে তাহলে সেটা মাদে হরফ, সেইখানে 1 লিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এখানে আছে দেখুন সব মিলিয়ে 6টি মাদ, 6টি কাজ একটি, অর্থাৎ এই 6টি মাদের কাজ একটা, আর তা হচ্ছে 1 লিফ টেনে পড়া। তো জেরে বামে ইয়া সাকিন, নইলে জেরটা যদি খাড়া হয়, এখানে দেখুন শব্দ আছে যে জেরের বামে ইয়া সাকিন, নইলে জের খাড়া হয়। পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশটা উল্টা হয়। জবরের বামে খালি আলিফ, নইলে জবর খাড়া হয়। এই 6 ধরনের মাদকে 1 লিফ মাদ্দে আসলি কয়। অর্থাৎ আমরা যদি এই 6টা মাদ পাই, জবরের বামে খালি আলিফ, পেশের বামে জজমলা ওয়াও বা ওয়াও সাকিন, জেরের বামে ইয়া সাকিন, অথবা জবর খাড়া হইলে, জের খাড়া হইলে, উল্টা পেশ হলে তাকে মাদ হরফ বলা হবে। এই মাদ আমরা 1 লিফ পরিমাণ টেনে পড়ব। তো এখানে দেখুন নিয়মগুলো দেওয়া আছে, মানে উদাহরণ দেওয়া আছে, আমরা এখন উদাহরণটা দেখব। জেরের বামে ইয়া সাকিন 1 লিফ মাদে আসলি হয়, যেমন মিম ইয়া জের মি, এখানে আমরা 1 লিফ পরিমাণ টানব। এই মাদগুলোতে 1 লিফ টান হবে, কারণ জেরের বামে ইয়া সাকিন আসছে। মিম ইয়া জের মি, তারপরে তা ইয়া জের তি, ফা ইয়া জের ফি, দাল ইয়া জের দি। অথবা জের যদি খাড়া জের হয় তাহলে এরকম টানতে হবে, যেমন মিম খাড়া জের মি, তা খাড়া জের তি, ফা খাড়া জের ফি, দাল খাড়া জের দি। এখানে এই সবকটা মাদ কিন্তু একই মাদ, 1 লিফ পরিমাণ টানতে হবে। তারপরে পেশের বামে ওয়াও সাকিন, অথবা পেশ যদি উল্টা হয় তাহলে আমরা টানবো, যেমন তা ওয়াও পেশ তু টান হবে, জিম ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ রু, বা ওয়াও পেশ বু। অথবা পেশ উল্টা হলে যেমন তা উল্টা পেশ তু, জিম উল্টা পেশ জু, আইন উল্টা পেশ রু, বা উল্টা পেশ বু, এরকম পড়তে হবে। তারপর জবর বামে খালি আলিফ থাকলে, অথবা জবর খাড়া হইলে 1 লিফ টানতে হবে, যেমন মিম আলিফ জবর মা, হা আলিফ জবর হা, লাম আলিফ জবর লা, সিন আলিফ জবর সা, বা আলিফ জবর বা। অথবা মিম খাড়া জবর মা, হা খাড়া জবর হা, লাম খাড়া জবর লা, সিন খাড়া জবর সা, বা খাড়া জবর বা। এরকম ভাবে আমরা 1 লিফ পরিমাণ টেনে পড়ব। তারপর নিচে আরো কিছু উদাহরণ আছে, আমরা এখন এগুলো প্র্যাকটিস করব। যেমন নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা। সিন আলিফ জবর সা, হা ওয়াও পেশ হু, সা হু, নুন জবর না, এখানে টান দেওয়া যাবে না, সা হু না। ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা। কাফ খাড়া জবর কা, ফা জের ফি, কাফি। র ওয়াও পেশ রু, নুন জবর না, কাফিরুনা। ফা ইয়া জের ফি, জিম ইয়া জের জি, ফি জি, দাল জের দি, ফি জি দি হা। তা খ পেশ তুখ, সিন জের সি, তুখ সি, র ওয়াও পেশ রু, নুন জবর না, তুখ সি রু না।
মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা। আইন খারা জবর আ, বা জের বি, আবি। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা। আটা টান দিবেন, দু টান দিবেন, কারণ দুইটার মধ্যে আসলি। আবিদুনা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। মিম ওয়া পেশ মু, সিন খারা জবর সা, মুসা। এর মধ্যে আসলগুলো তো অবশ্যই টান দিতে হবে এক আলিফ। টান না দিলে কিন্তু বড় ভুল হবে, অর্থাৎ টান না দেওয়া হারাম, তো অবশ্যই টান দিতে হবে। এখন আমরা 5 নম্বর তাজবিদটা সফিরো শিখব। সফিরো অর্থ শীষ দেওয়ার মতো উচ্চারণ করা, অর্থাৎ সফিরো হরফ 3টা, জা, সদ এবং সিন। এই 3টি অক্ষরকে শীষ দিয়ে উচ্চারণ করতে হয়। আমরা কিন্তু কোরআন মাজিদ পড়ার সময় এই ভুলটা বেশি করি, এই 3টা হরফের মধ্যে, তো অবশ্যই এখানে শীষ দিতে হবে। তার মধ্যে সদ হচ্ছে মোটা হরফ, তাই সদ মোটা করতে হবে। আমি কিন্তু প্রথম ভিডিওতে বলছি আপনাদের যে 7টা মোটা হরফ সবসময় মোটা হবে, তো সদ মোটা হরফ মোটা করতে হবে, আর সিন পাতলা করতে হবে, জাও পাতলা করতে হবে। তো এখানে পড়তে হবে যে সিন জবসা। এখানে যখন লেখা আসছে যে শীষ ছাড়া এই 3টি অক্ষরের উচ্চারণে লাহানে জালি হয়, অর্থাৎ শীষ ছাড়া যদি আপনি 3টি হরফ উচ্চারণ করেন তাহলে বড় ভুল হবে, তো এই ভুল করা যাবে না। সিন জবসা। আর এটা হবে সদ জবস, এটা হলো এরকম একটা শব্দ বের হবে। সিন জবসা, সদ জবর স, জা জবর জা, জা পাতলা করে, জা জবর জা। তারপর সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ, সামি আ। সদ জবর স, স। দাল জবর দা, সদা। কফ, তা জবর কত, সদা কত। হা পেশ হু, মিম জবর মা, হুমা। জা জবর জা, হুমা জা। তা পেশ তু, হুমা জা তু। এ জাতে সফল করবেন, হুমা জা তু। তো 3টা হরফ আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপরে যে নিয়মটা সেটা হচ্ছে 6 নম্বর নিয়ম, যে গোল চিহ্ন ওয়াকফে তাম, এখানে দম ফেলাতে হবে। অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে আপনারা যখন আয়াতে শেষে এরকম গোল চিহ্ন পান, সেখানে অবশ্যই দম ফেলবেন। 7 নম্বর নিয়মটা হচ্ছে মধ্যে ইওয়াজ। মধ্যে ইওয়াজ অর্থ বদল করে মাদ, মানে বদল করে পড়া। তো এখানে একটা আমি বোঝাই আপনাদেরকে। এখানে লেখা আছে দম ফেলাবার সময় যদি 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, একই মধ্যে আওয়াজ বলে। অর্থাৎ আমরা কিন্তু অক্ষর অবস্থায় তানভিনে 2টা জবর পাই অনেক সময়, এরকম যে অক্ষর অবস্থায় যদি তানভিনে 2 জবর থাকে তাহলে 1 জবর বাদ দিয়ে আর জবর স্থানে রেখে পড়াকে মধ্যে আওয়াজ বলে। আর মধ্যে আওয়াজ 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এখন পরের নিয়মটা হচ্ছে দম ফেলাবার সময় 2 জবর পাইলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টান দিয়ে পড়ব। যেমন হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল 2 জবর দান, আবাদান। যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে আবাদা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল 2 জবর দান আছে, বলতে হবে ওয়ালাদা। ওয়াও জবর ওয়া, কাফিয়া জের কি, ওয়াকি। লাম 2 জবর লান, ওয়াকিলান। যদি পড়েন এখানে ওয়াকফ ধরলে হবে ওয়াকিলা। জামিআ, সিন বা পেশ সুবে, হা 2 জবর হান, সুবে হান। এখানে বাটা কলকলা, সুবে হান। যদি থামেন তাহলে বলতে হবে সুবে হা। আইন জবর আ, ইয়া আযী, মিম 2 জবর মান, আযীমান। থামলে হবে আযীমা। মাত একটি পরিমাণ টান দিবেন। তো এরকম ভাবে আপনারা এই মাতগুলো পড়বেন। আবাদা, ওয়ালাদা, ওয়াকিলা, জামিআ, সুবহা, আযীমা। প্রত্যেকটা মাদে শেষে 1 আলিফ পরিমাণ টান দিবেন। যদি অক্ষর অবস্থায় তানভিন 2টা জবর পান, সেখানে একটা জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে 1 আলিফ মাদ করে পড়বেন, একে বলা হবে মধ্যে আওয়াজ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ইনশাআল্লাহ ভালো করে বোঝানোর চেষ্টা করব।
আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা ঘরে বসে কোরআন শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট লিঙ্ক দিছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ সিরিয়াল করে দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই সুশুদ্ধ করে কোরআন শিখতে পারবেন।